ইতালির মিলানে ক্রেস্ট প্রদানের মাধ্যমে শেষ হলো মিলান বাংলাদেশ উৎসব 2025-এর সমাপনী আসর। আমাদের মধ্যে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়ে আসছেন এই প্রজন্মে, আমরা তাদেরকে ক্রেস্ট প্রদান করেছি আজকে। ইতালি প্রবাসী নতুন প্রজন্মের মাঝে যারা দক্ষতার সাথে ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ ইতালীয় প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং সাংবাদিক ও সামাজিক ব্যক্তিত্ব যারা কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে অবদান রেখে চলেছেন নিরলসভাবে, সেই সকল সংগঠক ও ব্যক্তিদের ক্রেস্ট প্রদান করা হয় মিলান বাংলাদেশ উৎসব 2025-এর অনুষ্ঠান থেকে। অনুষ্ঠানের আয়োজক ইউরোমন্ডো গ্রুপের চেয়ারম্যান নুরুল আফসার বাবুল অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন। সময় নষ্ট করে আমার ডাকে সাড়া দিয়ে আজকে আবারও এখানে উপস্থিত হয়েছেন। এই প্রোগ্রাম চলন্ত রাখবেন প্রতি বছর। এতে আরও বক্তব্য রাখেন রুহুল আমিন রাহুল, মামুন হাওলাদার সহ অন্যরা। এতে উপস্থিত ছিলেন মিলানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। ইতালির মিলানস্থ কোর্চোলোদির অভিজাত প্রিন্স রেস্তোরাঁয় এক অনাড়ম্বর অনুষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট প্রদান করা হয়। সাংবাদিকদের মধ্যে মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি সহ অন্যদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। পুরস্কৃত করার জন্য এছাড়া বাংলাদেশি প্রবাসী নতুন প্রজন্মের মধ্যে ডক্টর দানিয়েলা লাকুরিয়া, ইঞ্জিনিয়ার ইসলাম লাকুরিয়া, ডক্টর মেহেদি ইসলাম প্রান্ত, অধরা আহমেদ মিমকে এবং সামাজিক সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়। সাংবাদিকতা এবং বিভিন্ন কাজে অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মানিত করায় আয়োজকদের ধন্যবাদ জানান। শেষে নৈশভোজের মাধ্যমে শেষ হয় আয়োজন। উল্লেখ্য, গত 6 জুলাই মিলান বাংলাদেশ উৎসবের দ্বিতীয় পর্বের আয়োজন ছিল এই অনুষ্ঠান, আর এরই মাধ্যমে শেষ হলো এবছরের মিলান বাংলাদেশ উৎসব 2025। এখন থেকে প্রতি বছর মিলানে অনুষ্ঠিত হবে মিলান বাংলাদেশ উৎসব, এমনটি জানালেন আয়োজকরা। রিয়াদুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি।